আচ্ছা, কি অভিযোগ আপনার বলেন? আমার জালে সে আনতে চাই, এইগুলি আমার জ্ঞান চাপ। আর স্বামী মারা গেছে, হ্যারে লইয়া এক পাশ থাকতেছে আমার স্বামী, হের লাগে অবৈধ সম্পর্ক। আমি মানা করি দেখি আমার মারে, একদিন দুদিন পরপরই মারে। আমার এই দাঁত ফালাইছে, উঠতেছে, আর আমার ডাল ফুটে গেছে, গ্যাসের চুলে গরম করে ডালের জন্য। ডালে যা করে গিয়ে মনে চাইলে ঘরে আইবি, মনে চাইলে আইবে না। আমি দিকে হেলে আমার মারে। এইগুলো লিখে জ্ঞানতাম আমার জালে আমার কত দিতে খাও পাত আমার সে বাচ্চা পোলা পান দেওয়ার দাঁড়তে দিচ্ছে, আমি আর লাগে থাকি। আমার স্বামী যদি বলি এই জিজ্ঞেস করো, কথা বলে তাহলে জিজ্ঞেস করে আমার কথা, তুমি হেলাক ঝগড়া করতো। আপনার কয় ছেলে মেয়ে? এক ছেলে। বিবাহের বয়স কত? মেয়ের বয়স 5 বছর, ছেলের বয়স 9 বছর। বিবাহের বয়স কত? 12 বছর। এই স্বামী কিভাবে নির্যাতন করে আসছে বিগত দিনেও? হ্যাঁ, আগে কত তখন বেশি, আর বেশি দিকে যখন আমার বাচ্চা মারা গেছে তখন বেশি বাড়াচ্ছে। আপনার স্বামী কি কাজ করে? আপনার কোথায় কোথায় আঘাত করেছে দেখান তো কি? একটা দেখেন, আসতে দেখেন, তারা এই বাবু দেখি, আসলে আপনার স্বামী নাম বলবেন আর কেন মারে আপনাকে? মূলত কেন মারছে, কি কারণে মারছে আপনার স্বামী? আমার স্বামী মারছে ওই আমার জালের সাথে সম্পর্ক দেখে আমি মানা করি, যাইতে তো মানা করি দেখি আমার মার, আমি ডাক্তারতে গেলে আমার মার। তার নাম হচ্ছে নানি। আমি কোনো কথাই বলতে পারি না যে তুমি এই করো কা বা এই যাইতে পারবো না। সম্পর্ক কিন্তু সম্পর্ক বাড়তে থাকছি, তার সে মারা দেওয়ার পর হইতেই বেশি হয়ে গেছে। আপনার জালের কোনো স্বামী নাই, এই তো? না, তার স্বামী নেই। নাকি পরকীয়ের জেরদার এটা হতে পারে মনে করেন আপনি? আপনার স্বামী পরকীয়া করে এরকম মনে করেন? হ্যাঁ, এই জন্য আমি মানা করে দেখি তো আমার মারধর করে। দুদিন একদিন যাই আমার মার অনেক আমার মার। এখন আপনি কি চাচ্ছেন মূলত? আমি দিতে চাই যে আমার এই কাঁচা দাঁতগুলো ভাঙে, এই যে আমার দুটো মারধর করে আমি শ্বশুর বাড়ি থাকুন, এই আমার বিচার করে দেবে। আমি কি চাই যে আমি জানালে আমি ওই সাথে এইগুলো করবো, আমি মানিয়ে নিয়ে এই দিকে থাকুন আর মারধর খাবো।